নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি করে সাইড ওয়েজ ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড আপনারা আইডেন্টিফাই করবেন, কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন, কিভাবে ডারভাস বক্স থিওরি অ্যাপ্লাই করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বা অ্যাকুমুলেশন জোন বা ডিস্ট্রিবিউশন জোন কিভাবে আইডেন্টিফাই করবেন। তো এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেননি, এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আজ আমরা আলোচনা করব কিভাবে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন থেকে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন বানিয়ে সাপোর্টকে ফলো করে আপ ট্রেন্ড শুরু হয়। তো আপনাদের অ্যাসেন্ডিং ট্রেড লাইন কিভাবে ড্র করব, এর ট্রেড লাইন দেখতে পাচ্ছেন, এখানে ট্রেড লাইনটা ক্লিক করলাম। এটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন। কেন? এখানে আমরা ড্র করব আর হায়ার লো প্যাটার্ন কিভাবে শেয়ার মার্কেটে ফরমেশন হয়। এই প্যাটার্নটার নাম হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন। আর যে ট্রেড লাইনটা আমি প্রত্যেকটা লোকে কানেক্ট করে ট্রেড লাইনটা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটার নাম কি? এই ট্রেন্ড লাইনটার নাম অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন। তো এইটা লো, এই পোর্শনটা, আর এই পোর্শনটা হাই। ওকে, এই পোর্শনটার নাম কি হবে? হায়ার লো। কেন হায়ার লো? আপনারা বলবেন লো কেন না? লো এই জন্যই না, প্রিভিয়াস লোটাকে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারেনি, তাই এর নাম হায়ার লো। ওপরের টালে কি হবে? হায়ার হাই। কেন হায়ার হাই? প্রিভিয়াস যে হাই মেরেছিল সেই হাইটাকে ব্রেক্স করে ওপর দিকে উঠে গেছে, তাই এর নাম হায়ার হাই। সেম প্যাটার্ন, এইটা হায়ার হাই। কেন? এটার থেকে এটা অনেক হাই, তাই হায়ার হাই। সেম, এটাও হায়ার হাই। সেম, এটাও হায়ার লো। হায়ার লো, হায়ার লো। ধরুন প্রাইসটা এখানে 10 টাকা ছিল। ওকে, 10 থেকে 100 পর্যন্ত আপ ট্রেন্ড নিল। 100 থেকে আবার কারেকশান নিয়ে নিয়ে 50 আসলো। 50 থেকে আবার ধরো 200, 200 থেকে আবার হায়ার লো 70, কারেকশান ফেজ করে করে 70 আসলো। 70 থেকে আবার 300, 300 থেকে কত? আবার 80, 80 থেকে আবার 400, 400 থেকে আবার 90। তো আপনারা দেখতে পাচ্ছেন একটাও প্রিভিয়াস লো কিন্তু ব্রেক করেন, আর একটা প্রত্যেকটা প্রিভিয়াস হাই ব্রেক করে করে ওপর দিকে আপ ট্রেন্ড হয়েছে এবং ডাউন ট্রেন্ড হয়েছে। তো সাইড বেসের মধ্যে ঘুরছে। তো আপনারা ধরুন যদি এখানে 200-তে ভুল করে কিনে ফেলেন, তো আপনি ফেসে গেলেন। 200 থেকে 70, ওটা এই 200 থেকে 70 সাইকেল কমপ্লিট করবে 4 বছরে, তাহলে আপনার টাকাটা 4 বছরে ফেসে গেল। এই জন্যই শেয়ার মার্কেটের নলেজটা খুব দরকার। তো এই প্যাটার্নটার নাম হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন। আর এই যে ইয়েলো কালারের যে প্রত্যেকটা হায়ার লোকে কানেক্ট করেছি, এটার নাম রয়েছে কি? তাহলে এটার নাম হচ্ছে সাপোর্ট। এটা কাজ করবে কি? যে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে। এই পয়েন্টগুলো অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করছে। তো এটাও এক ধরনের সাপোর্ট। ওকে, ধরুন কোনো ট্রেন্ড এইভাবে চলছে সাইড বেস, এটা একটা সাইড বেস ট্রেন্ডের মধ্যে পড়ে। তো এইভাবে ট্রেন্ডটা সাইড বেস চলতে চলতে যদি আমি প্রত্যেকটা আপারকে কানেক্ট করে দিই, প্রত্যেকটা আপার রেঞ্জকে যদি কানেক্ট করে দিই আমি, তাহলে কি হবে? তাহলে এইটা আমার কাজ করবে কি? অ্যাজ এ রেজিস্ট্যান্স। এই পোর্শনটা হায়ার হাইগুলো কাজ করছে কি? অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে।
তো এইভাবে ট্রেন্ডটা আপ ট্রেন্ড হতে হতে যদি ফরমেশন লাগিয়ে ধরুন এই ট্রেন্ডটা এইভাবে আপ ট্রেন্ড চলছে, চলতে চলতে যদি আবার এই 90 থেকে বাউন্স ব্যাক করে পরবর্তী সাপোর্টকে রেজিস্ট্যান্সকে ভেঙে দেয়, ভেঙে রিট্রেসমেন্ট দেয়, আবার শুরু করে, আবার যদি রিট্রেসমেন্ট দিয়ে আবার আপ ট্রেন্ড শুরু হয়, তাহলে এই ট্রেন্ডটা শুরু হলো অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন প্যাটার্ন ব্রেক করে আপ ট্রেন্ডে পরিণত হলো। তো এই চ্যানেলটার একটা নাম আছে, এই চ্যানেলটাকে যদি আমি ড্রয়িং করি, এই যে প্যারালাল চ্যানেল, এই চ্যানেলটাকে একটা প্যারালাল চ্যানেল হিসাবে বলা যায়। এইভাবে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফলো করে আমরা একটা লাইভ এক্সাম্পল দেখব। ওকে, এ হচ্ছে ডালমিয়া ভারতের লাইভ চার্ট প্যাটার্ন। তো আমরা যদি এই কানেক্ট করে দিই প্যাটার্নটাকে, তাহলে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। এখান থেকে শুরু হয়েছে, মার্কেটটা কন্টিনিউ ডাউন ট্রেন্ড ছিল, ডাউন থেকে আপ ট্রেন্ড হচ্ছে, এখানে লো, লো থেকে একটা হাই, আবার একটা কি এটা হায়ার লো, হায়ার হাই, আবার একটা হায়ার লো, আবার একটা হায়ার হাই, আবার একটা হায়ার লো, আবার একটা হায়ার হাই, আবার একটা হায়ার লো। তো আপনারা দেখছেন এইভাবে হায়ার লো ব্রেক করে, হায়ার লো প্যাটার্ন ফলো করে করে এটা কি করছিল এখন সাপোর্ট হিসাবে। তাহলে এই ইয়েলো লাইনটা, ইয়েলো ট্রেড লাইন, অ্যাসেন্ডিং ট্রেড লাইনটা সাপোর্ট হিসাবে কাজ করছিল। যখনই সাপোর্টটা ব্রেকস করে গেল, তখন কিন্তু শুরু হলো একটা ডাউন ট্রেন্ড। তাহলে এই বেসিক হচ্ছে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের বেসিক কনসেপ্ট। তো আমরা যদি সেম একইভাবে এখান থেকে একটা লাইন কানেক্ট করে দিই, কী হবে, তাহলে প্যারালাল চ্যানেল তৈরি হয়ে গেল। এই প্যারালাল চ্যানেলটা, প্যারালাল যে চ্যানেল, এই চ্যানেলটার রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করতে পারেনি, তাই আপট্রেন্ড হয়নি, কিন্তু সাপোর্ট ব্রেক করে গেছে এখানে। তাই সাপোর্ট যদি ব্রেক করে যায়, তাহলে এখানে কি হলো, এখান থেকে শুরু হলো ডিস্ট্রিবিউশন জোন, মানে কন্টিনিউ মার্কেট ফল করছে। মানে এই পয়েন্টটা হচ্ছে, এই ইয়েলো পয়েন্টটা হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট ছিল। তো এইভাবে আপনারা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন প্যাটার্ন ফলো করে বা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফলো করে আপনি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড সহজেই ক্যাপচার করতে পারবেন। আগেও বলেছি, আবার বলছি, শেয়ার মার্কেটটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম। তো আপনি যদি আপনার লাইফে সাইকোলজি ইমপ্রুভ করতে চান, তাহলে দ্য সাইকোলজি অফ মানি, দ্য মর্গান হাউজেলের লেখা বইটা কিনে পড়তে পারেন, বা কুকু এফএমে আপনি অডিও শুনতে পারেন। তো আজকের মতো এটুকুই, কারণ প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস একটা বড় সাবজেক্ট। তো একবারে যদি আলোচনা করি, যারা বিগিনার তাদের মাথায় ঢুকবে না। তো পরবর্তী পার্ট নিয়ে আবার আলোচনা করব পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।